সুস্থ বার্ধক্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার সাথে কি এমন হয় আপনি একটি ঘরে ঢুকলেন কিছু একটার জন্য, কিন্তু মুহূর্তের মধ্যে ভুলে গেলেন কেন এসেছেন? অথবা কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় মনোযোগ ধরে রাখতে পারছেন না, মাথাটা কেমন যেন ঘোলাটে, অস্বচ্ছ লাগছে। চাবি, চশমা বা মোবাইল খুঁজে না পাওয়া তো প্রায়শই ঘটছে। আমরা অনেকে এই সমস্যাগুলোকে বয়সের একটি স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী প্রভাব বলে ধরে নিই, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এর পেছনের আসল কারণটা ভিন্ন হতে পারে। আজ আমরা জানব কিভাবে আপনার সকালের নাস্তার প্লেটে লুকিয়ে থাকা 3টি সাধারণ খাবার আপনার স্মৃতিশক্তিকে নীরবে খেয়ে ফেলছে এবং ব্রেন ফগ তৈরি করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এর সহজ এবং কার্যকরী সমাধান নিয়েও কথা বলবো। চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে একটি বৈজ্ঞানিক ধারণা, যাকে বলা হয় ব্রেন ইনফ্লামেশন বা মস্তিষ্কের দীর্ঘস্থায়ী প্রদাহ। ভয় পাবেন না, শব্দটি শুনতে জটিল মনে হলেও বিষয়টি খুব সহজ। কল্পনা করুন আপনার মস্তিষ্কের ভেতরে একটা হালকা কিন্তু অনবরত আগুন জ্বলে চলেছে। এই আগুন আপনার মস্তিষ্কের কোষ বা নিউরনের মধ্যেকার সূক্ষ্ম যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করে। এই কোষগুলির মধ্যেকার যোগাযোগ যখন ধীর হয়ে যায়, তখনই আমরা অনুভব করি সেই পরিচিত ব্রেন ফগ, সেই মনোযোগহীনতা এবং ভুলে যাওয়ার প্রবণতা। আর এই প্রদাহ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের সকালের কিছু খাবার। প্রথম যে খাবারটি আপনার মস্তিষ্ককে সরাসরি দুর্বল করে তা হলো অতিরিক্ত চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট। এর মধ্যে পড়ছে সকালের মিষ্টি কর্নফ্লেক্স বা অন্যান্য সিরিয়াল, সাদা পাউরুটি, জ্যাম, জেলি এবং প্যাকেটজাত ফলের রস, যেগুলোতে অ্যাডেড সুগার থাকে। যখন আমরা এই খাবারগুলো খাই, আমাদের রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত, প্রায় রকেটের গতিতে বেড়ে যায়। এই আকস্মিক সুগার স্পাইককে সামলাতে আমাদের শরীর প্রচুর পরিমাণে ইনসুলিন নিঃসরণ করে এবং কিছুক্ষণ পরে রক্তের শর্করার মাত্রা ধপ করে নিচে নেমে যায়। রক্তের শর্করার এই রোলার কোস্টার অবস্থাটি মস্তিষ্কে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, যা আপনার মস্তিষ্কের কোষগুলোকে ক্লান্ত এবং ক্ষতিগ্রস্ত করে তোলে। আমাদের তালিকাভুক্ত দ্বিতীয় শত্রু হল প্রক্রিয়াজাত মাংস বা প্রসেসড মিট। সকালের নাস্তায় সসেজ, সালামি বা বেকনের মতো খাবারগুলো অনেকের কাছেই জনপ্রিয়, কিন্তু এগুলোতে থাকা নাইট্রেট এবং অন্যান্য প্রিজারভেটিভস আমাদের শরীরে প্রদাহ বাড়ানোর জন্য পরিচিত। গবেষণায় দেখা গেছে নিয়মিত প্রক্রিয়াজাত মাংস খেলে তা শুধুমাত্র মস্তিষ্কের স্বাস্থ্য নয়, বরং সার্বিকভাবে হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। আমরা প্রথম দুটি কারণ জানলাম, কিন্তু তৃতীয় কারণটি হয়তো আপনার সবচেয়ে প্রিয় সকালের অভ্যাসটির সাথেই জড়িত। সেটি নিয়ে এবং এর কার্যকরী সমাধান নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। আমরা ইতিমধ্যেই জেনেছি অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত মাংসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। এখন আসা যাক তৃতীয় যে অভ্যাসটি আমাদের ত্যাগ করতে হবে, তা হলো সকালে অতিরিক্ত চিনিযুক্ত চা বা কফি পান করা। অবাক হচ্ছেন? চিনি ছাড়া পরিমিত পরিমাণে চা বা কফি মস্তিষ্কের জন্য উপকারী হতে পারে, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিন্তু যখনই এতে 2 বা 3 চামচ চিনি মেশানো হয়, এটি মুহূর্তেই একটি প্রদাহ সৃষ্টিকারী পানীয়তে পরিণত হয়। এটিও রক্তে শর্করার সেই রোলার কোস্টার পরিস্থিতি তৈরি করে, যা আপনার মস্তিষ্ককে দিনের শুরুতেই ক্লান্ত করে ফেলে। তাহলে এখন প্রশ্ন হলো, সমাধান কি? ভয় পাবেন না, সমাধানটি শুধু সহজই নয়, বরং অত্যন্ত সুস্বাদু এবং তৃপ্তিদায়ক। আপনার মস্তিষ্ককে শক্তিশালী করতে প্রথম যে খাবারটি সকালের প্লেটে যোগ করবেন তা হলো ডিম। ডিম হলো পুষ্টির পাওয়ার হাউস। এতে আছে কোলিন নামক একটি অসাধারণ পুষ্টি উপাদান, যা আমাদের মস্তিষ্কের কোষের মেমব্রেন বা আবরণী তৈরি করতে এবং স্মৃতিশক্তির জন্য দায়ী অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে। সহজ কথায়, এটি আপনার মস্তিষ্কের যোগাযোগের রাস্তাকে মসৃণ রাখে। দ্বিতীয়ত, আপনার নাস্তায় রাখুন কিছু বাদাম, বিশেষ করে আখরোট। আখরোটের গঠনটিও কিন্তু আমাদের মস্তিষ্কের মতোই, তাই না? এটি প্রকৃতি থেকে পাওয়া একটি সংকেত হতে পারে। আখরোটে আছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী উপাদান। এটি মস্তিষ্কের আগুনকে নিভিয়ে দেয় এবং কোষগুলোকে সজীব ও কর্মক্ষম রাখে। এবং তৃতীয় যে জাদুকরী খাবারটি আপনি যোগ করতে পারেন তা হল বেরি জাতীয় ফল, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি বা আমাদের অতি পরিচিত এবং সহজলভ্য কালো জাম। এগুলোতে থাকা ফ্ল্যাভোনয়েডস নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে বর্মের মতো রক্ষা করে এবং তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে সাহায্য করে।
তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আপনার ব্রেইন ফগ বা স্মৃতিশক্তি কমে যাওয়ার নিয়তি বয়সের হাতে লেখা নেই। এর নিয়ন্ত্রণ আপনার সকালের প্লেটেই রয়েছে। সাদা পাউরুটি, চিনিযুক্ত সিরিয়াল এবং সসেজের মতো প্রদাহ সৃষ্টিকারী খাবারগুলো বাদ দিন। তার বদলে আপনার সকাল শুরু করুন ডিম, আখরোট এবং জামের মতো মস্তিষ্ক বান্ধব খাবার দিয়ে। মনে রাখবেন, আপনার সকালের প্লেটটিই বদলে দিতে পারে আপনার মস্তিষ্কের ভবিষ্যৎ। একটি ছোট্ট পরিবর্তন আপনার সারাদিনের মনোযোগ এবং দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তির ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।